তো নমস্কার বন্ধুরা, ফ্রেশার জব বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, তোমাদের জন্য দারুণ সুখবর। তো অবশেষে কিন্তু এয়ারপোর্টের তরফ থেকে একটা রিক্রুটমেন্টের নোটিফিকেশান কিন্তু সদ্য প্রকাশ করা হয়েছে। তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এখানে কি কি ক্রাইটেরিয়া বলে দেওয়া হয়েছে। তো তোমরা কিভাবে এখানে আবেদন করতে পারবে সম্পূর্ণ প্রসেস কিন্তু স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে বলা থাকবে। তো তোমরা উচ্চ মাধ্যমিক পাস থেকে এখানে কিন্তু আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা যে কোনো লোকেশান থেকে তোমরা আবেদন করতে পারবে। তো এখানে দেখে নাও, এয়ারপোর্ট জব ভ্যাকান্সি নোটিফিকেশান আউট। তো অর্গানাইজেশন নেমটা কিন্তু এখানে তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ যে এনআইএ এভিয়েশন সার্ভিসেস প্রাইভেট লিমিটেড, এবং পোস্ট নেম কি রয়েছে দেখে নাও, কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েশন অর্থাৎ সিএসএ। এই ডিপার্টমেন্টে কিন্তু নিয়োগটা করা হচ্ছে। তো বিরাট নিয়োগ করা হচ্ছে। এখানে কিন্তু 4103টি পোস্টে এখানে কিন্তু নিয়োগ করা হবে, যেখানে কিন্তু তোমরা পুরুষ মহিলা উভয় কিন্তু আবেদন করতে পারবে। আজকের এই ভিডিওতে কিভাবে আবেদন করবে সেটা কিন্তু আমি দেখাবো, বেতন কত টাকা রয়েছে এবং যাবতীয় ক্রাইটেরিয়া নোটিফিকেশানে কিন্তু আমি ক্লিয়ার করে দেব। তো বন্ধুরা, এখানে কিন্তু অলরেডি আবেদন শুরু হয়ে গেছে জানুয়ারির 6 তারিখ থেকে, এবং এপ্রিলের 15 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা আবেদন করতে পারবে। আবেদন করতে হবে তোমাদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। এবং এখানে দেখে নাও, তোমাদের বয়স কিন্তু দেখে নাও পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে মিনিমাম 18 বছর থেকে 27 বছরের মধ্যে তোমরা আবেদন করতে পারবে। তবে এক্ষেত্রে কিন্তু তোমরা এস রিল্যাক্সেশন পাবে। এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এস রিল্যাক্সেশন রয়েছে। তোমরা যারা এসসি বা এসটি রয়েছে তারা 5 বছরের ছাড় পাবে এবং ওবিসিরা 3 বছরের ছাড় পাবে। তো বন্ধুরা, ডিপার্টমেন্টটা হলো কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েশন পদে নিয়োগটা হচ্ছে 4103টি পোস্টে নিয়োগ করা হবে। তো বন্ধুরা, কারা কারা আবেদন করতে পারবে দেখে নাও। তো এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে অল ওভার ইন্ডিয়া জুড়ে তোমরা কিন্তু বিভিন্ন স্টেট থেকে আবেদন করতে পারবে। এখানে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো লোকেশান যে কোনো জেলা থেকে তোমরা পুরুষ মহিলা উভয় কিন্তু আবেদন করতে পারবে। এবং এখানে আবেদন করার জন্য অ্যাপ্লিকেশান ফিস কিন্তু বলে দেওয়া হয়েছে। তো এখানে কিন্তু জেনারেল বা ওবিসি বা ইডব্লিউএস ক্যাটাগরিদের ক্ষেত্রে 400 টাকা, এসসি এসটি ক্যাটাগরিদের ক্ষেত্রেও 400 টাকা। তো এখানে কিন্তু প্রত্যেকটা কিন্তু ক্যাটাগরিতে এখানে তোমাদেরকে অ্যাপ্লিকেশান ফিস দিতে হবে যখন তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশানটা করবে। তো এখানে তোমাদেরকে কিভাবে সিলেকশানটা করা হবে দেখে নাও। এখানে কিন্তু ফার্স্টে তোমাদের এখানে রিটেন টেস্ট দিতে হবে, তারপরে হবে ইন্টারভিউ এবং তারপরে হবে ডকুমেন্ট ভেরিফিকেশান। এইভাবে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে। উচ্চ মাধ্যমিক পাশে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস বলে দেওয়াই হয়েছে। এখানে কিন্তু তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান মিনিমাম এখানে উচ্চ মাধ্যমিক 12 পাস কিন্তু থাকতে হবে, এবং অ্যাপ্রক্স স্যালারি দেবে স্টার্টিং 14,000 টাকা থেকে 28,000 টাকা পর্যন্ত। 4103টি ভ্যাকান্সিতে কিন্তু এই বিরাট নিয়োগটা হচ্ছে। তো তোমরা কিভাবে অ্যাপ্লাইটা করবে আমি ভিডিওতে বলে দিচ্ছি। তার আগে আমি বলে দিই, যখন তোমরা এখানে আবেদন করবে তখন কি কি ডকুমেন্টসগুলো তোমার লাগবে সেগুলো আগে তোমরা শুনে নাও। তো তোমার বন্ধুরা এখানে কিন্তু দেখতে পাচ্ছ কপি অফ বোর্ড ইউনিভার্সিটি সার্টিফিকেট ফর ক্যান্ডিডেট নেম, মাদার নেম, ফাদার্স নেম অ্যান্ড ডেট অফ বার্থ। তো এখানে কিন্তু তোমাদের ইউনিভার্সিটি বা বোর্ডের কোনো রকম সার্টিফিকেট দিতে হবে। তো সেখানে কিন্তু তোমার বাবার নাম, মায়ের নাম, তোমার নাম লেখা থাকবে এবং তোমার ডেট অফ বার্থ লেখা থাকবে। তো সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে। তো এক্ষেত্রে কিন্তু তুমি তোমার উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা অ্যাডমিট কার্ডের মার্কশিটও কিন্তু দিতে পারো। এছাড়া এখানে দেখে নাও টাইপ অফ আইডেন্টিফিকেশান। তো এখানে কিন্তু তুমি তোমার ব্যাংকের পাসবুক দিতে পারো, এছাড়া তোমার পাসপোর্ট নাম্বার দিতে পারো, বা রেশন কার্ড বা আধার কার্ড বা ভোটার আইডি কার্ড, এছাড়া অন্যান্য গভর্নমেন্ট আইডি দিলেও কিন্তু হবে। তো আমি এক্ষেত্রে তোমাদেরকে বলবো তুমি কিন্তু এখানে তোমার আধার কার্ড বা ভোটার কার্ড কিন্তু দিতে পারো, এছাড়া ব্যাংক পাসবুক থাকলেও কিন্তু হবে। এবং এখানে দেখে নাও পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে ইয়োর মেলিং অ্যাড্রেস অ্যাজ ওয়েল অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস উইথ পিনকোড, অর্থাৎ তোমার ফুল অ্যাড্রেস দিতে হবে পিনকোডের সাথে, সেটাই বলে দেওয়া হয়েছে। এবং লাগবে তোমার ইমেল আইডি এবং মোবাইল নাম্বারটা দিতে হবে, এবং তোমার স্ক্যান করা জিপিজি ফরম্যাটে তোমার কিন্তু পাসপোর্ট সাইজ রঙিন ফটো দিতে হবে, বুঝতে পেরেছ? এছাড়া তোমার সিগনেচার
এখানে কিন্তু সিগনেচার লাগবে, পুরোপুরি কিন্তু এগুলো সব স্ক্যান করা তোমাদেরকে দিতে হবে যখন তোমরা ফর্ম ফিল আপ করবে। এই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু তোমাদের আপলোড করতে হবে। তো এগুলো কিন্তু তোমরা আগে দেখে নেবে ভালো করে। তো বন্ধুরা এখানে কিন্তু পরিষ্কারভাবেই লেখা রয়েছে, দেখে নাও যে অ্যাপ্লিকেশান ফিস। তো আমি তোমাদেরকে একটু আগেই যেটা বলছিলাম, এখানে কিন্তু অ্যাপ্লাই করার সময় তোমাদের অ্যাপ্লিকেশান ফিস দিতে হবে, যেটা কিন্তু নন রিফান্ডেবল, পরবর্তীকালে কিন্তু তোমরা রিফান্ড পাবে না। তো এখানে কিন্তু 400 টাকা প্লাস জিএসটি এখানে তোমাদের অ্যাপ্লিকেশান ফিস দিতে হবে। এখানে প্রত্যেকটা ক্যাটাগরিদের, অর্থাৎ এসসি এসটি জেনারেল ইডাব্লিউএস বিভিন্ন ক্যাটাগরিদের সবাইকে কিন্তু 400 টাকা অ্যাপ্লিকেশান ফিস দিতে হবে। এবং এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশান ফিস কিন্তু কোনোভাবেই রিফান্ডেবল নয়। তো সেটা কিন্তু এখানে পরিষ্কার বলে দেওয়া আছে। এবারে দেখে নাও তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো 4 নম্বরে অবশ্যই কিন্তু তোমাদেরকে ইন্ডিয়ান নাগরিক হতে হবে। ইন্ডিয়ার বাইরের অন্য কোনো কান্ট্রি থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারছো না। অবশ্যই তোমাদের ন্যাশনালিটি ইন্ডিয়ান হতে হবে। এবং তোমার বয়স দেখতেই পাচ্ছ এখানে দেওয়াই রয়েছে, মিনিমাম 18 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম 27 বছর কিন্তু তোমাদের বয়সটা হতে হবে। তো সেটা কিন্তু এখানে পরিষ্কারভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা এখানে তোমরা দেখে নাও ইম্পর্টেন্ট ডেট। তো এখানে কিন্তু অলরেডি এই জানুয়ারি মাসের 6 তারিখে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং লাস্ট আবেদন করতে পারবে 15ই এপ্রিল। 15ই এপ্রিল পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে অনলাইনের মাধ্যমে। তবে এখানে কিন্তু কোনো রকমের পরীক্ষার ডেট জানানো হয়নি, সেটা কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে নোটিফিকেশানে। ডেট অফ এক্সামিনেশান এখানেও কিন্তু বলা হয়নি তারিখ। তবে তোমাদেরকে যে পরীক্ষাগুলো হবে দেখে না মোড অফ এক্সামিনেশান, এখানে কিন্তু তোমাদের অফলাইনও পরীক্ষা হতে পারে অথবা সিবিটি অর্থাৎ অনলাইনেও কিন্তু পরীক্ষা হতে পারে, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট। তো বন্ধুরা অফলাইন এবং অনলাইন দুটোতেই কিন্তু যে কোনো একটা হতে পারে। তো সেটা কিন্তু এখনও পরিষ্কারভাবে বলে দেওয়া হয়নি। তো দেখে নাও কেমন ধরনের সিলেবাস থেকে তোমাদের কোশ্চেনগুলো আসবে। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে দেখে নাও সাবজেক্টগুলো কী কী রয়েছে। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে কোশ্চেন আসবে, 25 মার্কের কোশ্চেন আসবে, 1 নাম্বার করে থাকবে একটা প্রশ্ন এবং টোটাল 25 মার্ক। এবং দেখতে পাচ্ছ নিউমেরিক অ্যাপটিটিউড, এখানেও কিন্তু সেম 25টা কোশ্চেন হবে 25 নাম্বারের। এবং রয়েছে জেনারেল ইংলিশ থেকে কোশ্চেন আসবে 25 মার্কের, 25টা কোশ্চেন কিন্তু আসবে। এছাড়া রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস থেকেও সেম 25টা কোশ্চেন, 25 মার্ক। টোটাল কিন্তু 100টা কোশ্চেন হবে, 100 মার্কের কিন্তু এখানে 100 মার্ক থাকবে। প্রতি একটা প্রশ্নে কিন্তু 1 নাম্বার করে থাকবে। এখানে কিন্তু এমসিকিউ লেভেলের কোশ্চেন হবে। তো বুঝতে পেরেছ? তো তোমরা কিন্তু দেখে নেবে, এখানে কিন্তু দেখে নেবে এরকম টাইপসের কোশ্চেন কিন্তু আসবে তোমাদের সিলেবাস থেকে। এবং আরেকটা কথা বন্ধুরা, এলিজিবিলিটি ক্রাইটেরিয়ায় কিন্তু এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে, তোমরা দেখে নাও। এখানে কিন্তু তোমাদের ক্যারেক্টার সার্টিফিকেট থাকতে হবে, এখানে পরিষ্কারভাবে কিন্তু সেটা লিখে দেওয়া হয়েছে। তো দ্য ক্যান্ডিডেট মাস্ট এ ক্যারেক্টার সার্টিফিকেট শোয়িং দ্যাট দেয়ার ইজ এ নো ক্রিমিনাল রেকর্ড এগেনস্ট দ্য ক্যান্ডিডেট ইন দ্য পাস্ট অ্যাজ ওয়েল অ্যাজ ইন প্রেজেন্ট। কোনোভাবেই কিন্তু তোমাদের এখানে কিন্তু ক্রিমিনাল রেকর্ড থাকলে কিন্তু তোমরা কোনোভাবেই এখানে আবেদন বা এখানে কিন্তু পরীক্ষায় তোমরা বসতে পারবে না। অবশ্যই তোমার ক্যারেক্টার সার্টিফিকেট কিন্তু তোমাদেরকে নিতে হবে। তোমার নিকটবর্তী পুলিশ স্টেশন থেকে গিয়ে কিন্তু তোমার ক্যারেক্টার সার্টিফিকেট তোমরা নিতে পারবে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশান বলে দেওয়া হয়েছে, এখানে কিন্তু তোমাদের 12 পাস কিন্তু এখানে হতে হবে মিনিমাম, এখানে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এবং অবশ্যই কিন্তু তোমার ফিজিক্যাল ফিটনেস ঠিকঠাক থাকতে হবে, এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। এখানে কিন্তু তোমাদেরকে অবশ্যই ফিজিক্যাল ফিটনেসের দিক থেকে তোমাদের ভালো থাকতে হবে, সেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। পিডব্লিউবিডি ক্যান্ডিডেটরা কিন্তু কোনোরকমভাবে এখানে কিন্তু আবেদন করতে পারবে না, অর্থাৎ শারীরিক প্রতিবন্ধী ক্যান্ডিডেটরা কিন্তু আবেদন করতে পারবে না, সেটা কিন্তু এখানে পরিষ্কারভাবেই উল্লেখ করে দেওয়া হয়েছে। আর একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমরা দেখে নাও, এখানে কিন্তু তোমাদের পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে তোমাদের এক্সাম সেন্টার কোথায় পড়বে। তো আমি কিছুটা স্ক্রল ডাউন করে আমি তোমাদেরকে নিচে এনে দেখাচ্ছি। এখানে কিন্তু প্রচুর স্টেট কিন্তু রয়েছে। আমি দেখাচ্ছি কিছুটা স্ক্রল ডাউন করে। এখানে যদি আমি স্ক্রল ডাউন করি তোমরা দেখতেই পাচ্ছ 28 নম্বরে ওয়েস্ট বেঙ্গল। তো আমি ওয়েস্ট বেঙ্গলটাই দেখাচ্ছি। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তাদের এক্সামিনেশন সেন্টার কোথায় কোথায় পড়বে সেগুলো তোমরা দেখে নাও। কলকাতা লোকেশানে রয়েছে, হাওড়াতে পড়বে এক্সামিনেশন সেন্টার, শিলিগুড়ি, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, খড়গপুর, সুরি এবং মালদা। যদি অফলাইনে পরীক্ষা তোমাদের
হয় তবে এই সমস্ত লোকেশানে কিন্তু তোমাদের এক্সামিনেশন সেন্টারটা পড়বে। তো এটা কিন্তু তোমরা দেখে নেবে। তো চলো তোমরা কিভাবে আবেদনটা করবে তোমাদেরকে আমি দেখিয়ে দিই। তো বন্ধুরা, এই যে ওয়েবসাইটটা তোমরা দেখছো, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে আবেদন করতে হবে www.niaaviationservices.com। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে আবেদনটা করতে হবে। ডাইরেক্ট লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা কিন্তু এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে। তো বন্ধুরা, তোমরা কিন্তু লিঙ্কের থ্রুতে ডাইরেক্ট এই ইন্টারফেসে চলে আসবে। এখানে কিন্তু দেখতেই পাচ্ছ এনআইএ এভিয়েশন সার্ভিসেস প্রাইভেট লিমিটেড। এই ওয়েবসাইটে আসার পরে তোমরা কিন্তু কিছুটা স্ক্রল ডাউন করে নিচে আসবে, দেখতেই পাচ্ছ অ্যাপ্লাই ফর কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট এবং দেখতে পাচ্ছ অ্যাপ্লাই নাও বাটন। এই অ্যাপ্লাই নাও বাটনে কিন্তু তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে কিন্তু এখানে তোমাদের পুরো পেজটা ওপেন হয়ে যাবে আবেদন করার জন্য। তো পেজটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। যদি তোমরা ফোন থেকে নিজে করতে পারো তো অবশ্যই তুমি নিজে করে নিও, যদি না পারো তোমার কিন্তু নিকটবর্তী কোনো সাইবার ক্যাফেকে এখানে গিয়ে তোমরা আবেদন করতে পারবে। তো এভাবে কিন্তু তোমাদেরকে আবেদনটা করতে হবে। আমি সম্পূর্ণ ডিটেলসটা দেখাতে পারছি না, নাহলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধু, তুমি কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই তোমার লোকেশান, তোমার জেলার নাম আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবে। তোমার লোকেশানে যদি কখনো জব আপডেট আসে গভর্নমেন্ট, তবে অবশ্যই কিন্তু আগে আমি ওই সমস্ত লোকেশানে কভার করব। তো অবশ্যই তোমার লোকেশান, তোমার জেলার নাম কমেন্টে লিখে জানিও। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট আপডেটে। ধন্যবাদ।